বাংলার আবাস যোজনা চালু হলো নতুন ৬টি নিয়ম। ১৫ই ডিসেম্বর থেকে টাকা ঢুকবে, নিয়ম না মানলে টাকা ঢুকবে না। তো এই বাংলার আবাস যোজনা নিয়ে নতুন ৬টি নিয়ম কি কি চালু করা হলো এবং ১৫ই ডিসেম্বর থেকে টাকা পেতে অবশ্যই কিন্তু এই ৬টি নিয়ম মানতে হবে। তো কোন ৬টি নিয়ম আপনি মানছেন কিনা বা আপনি ১৫ই ডিসেম্বর থেকে টাকা পাবেন কিনা, এই যে যাবতীয় তথ্য টোটালটাই কিন্তু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। প্রথমেই আপনাদের যে কাজটা করতে হবে, গুগলে এসে সার্চ করতে হবে ইও বং। আপনারা নর্মালি ইও বং লিখে গুগলে সার্চ করে দিবেন। যখনই ইওবং লিখে সার্চ করবেন তখনই iobong.in এর যে অফিসিয়াল পোর্টাল সেটা আপনাদের সামনে আসবে, সেখানে ক্লিক করলেই খুলে যাবে এবং প্রথমেই আমরা পোস্ট দেখতে পাচ্ছি আবাস যোজনা 6 নিউ রুলস। আবাস যোজনায় জারি হলো নতুন ৬টি নিয়ম, ব্যাংকে ঢুকবে না টাকা যদি এই ৬টি নিয়ম না মানেন। এখানে আপনারা ক্লিক করে দিবেন। ক্লিক করলে একটা বিজ্ঞাপন দেখতে পাবেন, সেটা আপনারা কেটে দিবেন। কেটে দেওয়ার পরেই কিন্তু এখানে পোস্টটা ওপেন হয়ে যাবে। এখানে ডিটেলসে কিন্তু সবকিছু আপনারা দেখতে পাবেন। যেমন বাংলার বাড়ি প্রকল্পে জারি করা হলো নতুন নিয়ম। রাজ্য সরকার জানালেন বাংলা আবাস যোজনা প্রকল্পের ক্ষেত্রে সেভিং অ্যাকাউন্ট ছাড়া মিলবে না বাংলার বাড়ির টাকা। আর কিছুদিনের মধ্যে বাংলার বাড়ি প্রকল্পের জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে পাকা বাড়ি তৈরির উপভোক্তাদের জন্য কিন্তু আর্থিক সাহায্য দেওয়ার যে কার্যকলাপ সেটা কিন্তু শুরু হয়ে যাবে। তবে এই প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য বেশ কিছু নিয়ম কিন্তু মেনে চলতে হবে। বাংলার বাড়ির টাকা উপভোক্তাদের কাছে সঠিকভাবে পৌঁছে দেওয়ার জন্য পঞ্চায়েত দপ্তরে কিন্তু বেশ কঠোর নির্দেশিকা জারি করা হয়েছে। এই বছরের ১৫ই ডিসেম্বর থেকে আবাস যোজনা প্রকল্পের প্রথম কিস্তির টাকা কিন্তু উপভোক্তাদের অ্যাকাউন্টে ঢুকিয়ে দেওয়া হবে। এবার আমরা দেখে নিই ৬টি নিয়ম কি কি। দেখুন, রাজ্য সরকারের ৬টি নিয়ম হলো, রাজ্যের আবাস যোজনায় ১২ লক্ষ উপভোক্তাকে প্রথম কিস্তির টাকা বিতরণের আগে নবান্ন থেকে পঞ্চায়েত দপ্তরে যে ৬টি কিন্তু গুরুত্বপূর্ণ নির্দেশ পালন করতে দিয়েছে সেগুলো হলো, দেখুন, ১ নম্বরে সেভিং অ্যাকাউন্ট বাধ্যতামূলক। বাংলা আবাস যোজনার উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্ট কিন্তু অবশ্যই সেভিং অ্যাকাউন্ট হতে হবে। দ্বিতীয়ত বলেছে অ্যাকাউন্টটা সক্রিয়তা কিন্তু নিশ্চিতকরণ করতে হবে, অর্থাৎ উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে সক্রিয় অবস্থায় রয়েছে কিনা তা কিন্তু অবশ্যই দেখতে হবে, না হলে কিন্তু টাকা ঢুকবে না। তৃতীয় নম্বরে বলছে আধার সংযুক্তি, অ্যাকাউন্টটা অবশ্যই কিন্তু আধার কার্ডের সঙ্গে লিঙ্ক থাকতে হবে, এটাও কিন্তু বলা হয়েছে। আপনাদের আমি একটা বলতে যাবো, এই যে দেখুন হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপ দেখতে পাচ্ছেন ব্লিঙ্ক করছে, এখানে ক্লিক করে আপনারা জয়েন হতে পারেন। সেক্ষেত্রে যে কোনো আপডেট পিডিএফ ফর্ম, যে কোনো ফর্ম ফিল আপ, যেরকম দুয়ারে সরকার যখন হবে তখন অনেক রকমের ফর্ম ফিল আপ হয়, সেগুলো সঠিকভাবে পূরণ করে কিন্তু আমরা এই গ্রুপগুলোতে দিয়ে থাকি, বা পিডিএফ কিন্তু আমরা দিয়ে থাকি। কোনো ধরুন ফর্মের পিডিএফ লাগবে সেটা কিন্তু আমরা এখানে প্রোভাইড করি। আপনারা কিন্তু বিনামূল্যে এই যে টেলিগ্রাম আর হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে এখানে জয়েন হতে পারেন। আমরা যদি দেখি ৪ নম্বরে যেটা বলেছে ব্যাংক অ্যাকাউন্টের তথ্য যাচাই, সমস্ত ব্যাংক অ্যাকাউন্টের তথ্য সঠিকভাবে যাচাই করার দায়িত্ব দেওয়া হয়েছে জেলা প্রশাসনকে। এখানে কিন্তু তারপরে আমরা ৫ নম্বরে যদি দেখি ভুল তথ্য প্রদান করলে আবেদন বাতিল। যদি কোনো উপভোক্তা ব্যাংক অ্যাকাউন্টের ভুল তথ্য প্রদান করে তবে সেই আবেদন কিন্তু বাতিল হয়ে যাবে, টাকা কিন্তু অ্যাকাউন্টে ঢুকবে না। ৬ নম্বরে যদি আমরা দেখি যৌথ পর্যবেক্ষণ, আমরা যদি দেখি জেলা প্রশাসন এবং পঞ্চায়েত দপ্তরের যৌথ পর্যবেক্ষণের মাধ্যমে তালিকা কিন্তু তৈরি করা হবে। মানে কতটা কিন্তু এখন স্বচ্ছতার মাধ্যমে কিন্তু এই যে আবাস যোজনার টাকা উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে যাবে। তারপরে যদি আমরা দেখি প্রথম কিস্তি বিবরণের প্রক্রিয়া, নবান্নের সূত্রে খবর পাওয়া গিয়েছে ১৫ই ডিসেম্বর থেকে আবাস যোজনার প্রথম কিস্তির টাকা দেওয়ার কাজ শুরু হবে। প্রতিটি উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি কিন্তু এই টাকা পাঠানো হবে। প্রথম কিস্তির টাকার পাওয়ার পরে উপভোক্তাদের ঘর নির্মাণ কাজের অগ্রগতি পর্যবেক্ষণ করে তবেই কিন্তু পরবর্তী কিস্তির টাকা দেওয়া হবে। পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার জানিয়েছে, আমরা নিশ্চিত করতে চাই যে কোনো অবস্থাতেই একজন উপভোক্তার টাকা অন্য কারো অ্যাকাউন্টে চলে না যায়, এজন্য সমস্ত স্তরে কিন্তু সতর্কতা অবলম্বন করতে হবে। এবার দেখুন ব্যাংক অ্যাকাউন্ট ভেরিফাই, এগুলো আমরা বললাম, আর কিছু বলবো না। এই ৬টি নিয়ম আপনাদের অবশ্যই মানতে হবে, তাহলেই কিন্তু আপনারা আপনাদের অ্যাকাউন্টে ১৫ই ডিসেম্বর থেকে টাকা কিন্তু অ্যাকাউন্টে পেতে শুরু করবেন। আশা করি আপনারা বুঝতে পারছেন। আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করব। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন। যদি আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন নিচে একটা রেড কালার সাবস্ক্রাইব বাটন দেখবেন, ওখানে ক্লিক করে সাবস্ক্রাইব করতে পারেন। আর সাথে যে বেল আইকনটা রয়েছে ওখানে ক্লিক করে বেল আইকনটাকে এনেবল করে দেবেন। তাতে করে কি হবে, যখনই আমি এই ধরনের কোনো ভিডিও বানাবো সেটার যে নোটিফিকেশন সেটা কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ।